আলাইকুম সকল এইচএসসি পরীক্ষার্থী। আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের ওএমআর শীট পূরণ করার বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। আশা করি বিষয়টি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো যদি তোমরা অনেকেই অলরেডি একটা পাবলিক পরীক্ষা দিয়ে আসছো, তো তোমাদের এটা জানা থাকার কথা। তবে এটাও সঠিক যে অনেক সময় এই ওএমআর তাড়াতাড়ি করে পূরণ করতে যাওয়ার সময় অনেকে ভুল করে ফেলে, এই কারণে কি অনেকের পরীক্ষায় ফেলও আসে। তো আজকের এই ভিডিওটিতে আমরা চেষ্টা করব সবকিছু আবার একটু তোমাদের দেখে দেওয়ার জন্য। তো আমরা যদি লক্ষ্য করি, দেখো প্রথমে আমাদের কি বলা হয়েছে, এই যে একটা বক্স দেওয়া আছে, এই যে বক্সটা, এই বক্সটাতে কোনো দাগ দেওয়া যাবে না। এই বক্সটা একটা ইউনিক কার্ডের মতো কাজ করে, যে এটাতে তোমার খাতা, এটার মাধ্যমে নির্ধারিত হয়। তো এই বক্সটাতে আমরা কোনোভাবেই কোনো দাগ দেব না। আর অবশ্যই আমরা পরীক্ষার ওএমআর গুলা কি করব, অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করব। অন্য কোনো কালির ইউজ আমরা করব না, অন্য কোনো কালি ইউজ করব না। তো প্রথমে আমরা কি করে নেব, এই সিসির যে ঘরটা আছে, এই সিসির ঘরটা আমরা কালো কালির কলম দিয়ে সুন্দর করে পূরণ করে নেব। এরপরে কি আমাদের যে 6 ডিজিটের রোল নাম্বারটা আছে, এই রোল নাম্বারটা আমরা প্রত্যেকটা ঘরে লিখবো। লিখে তার নিচে যে ডিজিটের যে কোডটা আছে ওইটা আমরা পূরণ করব। সেম ভাবে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই বিষয় কোড, যে পরীক্ষা হবে ওই পরীক্ষার বিষয় কোড তোমাদের অ্যাডমিটে দেখবে দেওয়া আছে, ওইগুলা লিখে ফেলবো এখানে। আর এইখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, অবশ্যই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা আমাদের এইখানে লিখতে হবে। যদি আমরা কোনো উত্তরপত্র না নিই অতিরিক্ত, তাহলে লেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি আমরা অতিরিক্ত উত্তরপত্র নেই, ধরো সাপোজ আমরা যদি একটা উত্তরপত্র নেই, তাহলে এখানে কি আমাদের 0 1 লিখে দেওয়ার এই 0 আর এইখানের এই 1 পূরণ করে দিতে হবে। তো এই যে দেখো এখানে বলা আছে যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করা লাগবে। তো এইটুকুই আমাদের হলো কি, যে মূল যে সিকিউ আনসার করার যে অংশটুকু, এইটুকু আমাদের পূরণ করতে হবে। বাকি যে অংশটুকু আছে, এই অংশটুকু শিক্ষকের পূরণীয়, এইগুলাকে আমাদের করতে হবে না। এগুলা শিক্ষক, যে খাতাটা আমাদের যিনি আমাদের যে পর্যবেক্ষক খাতা দেখবেন, তিনি এগুলা পূরণ করবেন। এবং এই যে নিচের যে অংশটুকু আছে, এইখানে কি তিনি আমাদের মার্কিং করবেন। তো এগুলাতে আমাদের দাগ দেওয়ার কোনো দরকার নাই, এগুলো আমাদের দরকার না। আমাদের জাস্ট এই যে অংশটুকু আমাদেরকে ছিঁড়ে দিয়ে দিতে হবে, এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। আর স্পেসিফিকলি আমাদের এই অংশটুকু নিয়ে ভালোভাবে কাজ করতে হবে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন যদি আমরা এমসিকিউ আনসার করার জন্য যে ওএমআরটুকু নিয়ে কাজ করতে হবে, সেটা নিয়ে যদি একটু কথা বলি, তো এইখানে এমসিকিউ এর কথা যদি আসে, তাহলে প্রথমে আমাদের কি রোল নাম্বার দিতে হবে, তাই তো? তো অবশ্যই এখানেও কি আমরা কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করব, অন্য কোনো কলম ব্যবহার করব না। তো প্রথমে আমাদের যে 6 ডিজিটের রোল নাম্বারটা আছে, এটা বাম পাশ থেকে লিখে দিব। এরপরে আমরা সিকোয়েন্স অনুযায়ী নিজে নিজে বসিয়ে দিব। কোনো অবস্থাতে চেষ্টা করব যাতে কোনোভাবেই ভুল না হয়। আর যদি ভুল হয়, তাও আমরা সঠিকটা এখানে বসিয়ে দিব। সাপোজ ধরো এখানে যদি 3 থাকতো, তো আমি এখানে ধরো ভুলে যদি 4 দাগিয়ে ফেলি, তারপরে কি আবার আমি 3টা দিয়ে দিব। এরপরে নৈবেদ্যিক অ্যান্সার করতেছি যেহেতু, তো অবশ্যই আমাদের সেট কোডটা পূরণ করতে হবে, এটা কিন্তু একটা মাস্ট। আর যদি সেট কোড আমরা কেউ পূরণ না করি, তাহলে কিন্তু পক্ষ পরিদর্শক কোনো আমাদের সিগনেচার করবে না। তারপর আমাদেরকে রেজিস্ট্রেশন বিষয় কোড, এইগুলো দিলেই ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখো এখানে কিছু নিয়মও দেওয়া আছে, যে বৃত্তাকার বটগুলো এমনভাবে পূরণ করা লাগবে যেন একদম এই বৃত্তের ভিতরে যা আছে কিচ্ছু যেন দেখা না যায়। বৃত্তগুলো এইভাবে ভরাট করতে হবে যেন কিচ্ছু দেখা না যায়। তবে বৃত্ত অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে, কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, খোদাই এইভাবে দাগানো যাবে না। এবার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং উত্তরপত্র ভাঁজবিহীন করে রাখা লাগবে। সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। তার মানে আমরা যখন নৈবেদ্যিক আনসার করব, তখন অবশ্যই আমাদের কি সেট কোডটা পূরণ করতেই হবে। এখানে আমরা আমাদের যে সেটটা থাকবে এই সেটটা লিখবো, সাথে সাথে আমরা ওই যত নাম্বার সেটটা পড়বে আমাদের, আমরা ওইটা পূরণ করে দেব। তো আশা করি আজকের এই লেকচারে তোমরা তোমাদের কিভাবে কি ওএমআর পূরণ করা লাগবে এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।